আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে একটা উৎস আছে, মুসলিম নারীর আদর্শ চলাফেরা কুরআন ও হাদিসের আলোকে, এই শিরোনামে। এখানে কুরআন আর হাদিসের ভিত্তিতে মুসলিম নারীদের জীবনযাপন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল এই উৎসের দৃষ্টিকোণ থেকে, মানে শালীনতা, নিরাপত্তা, সম্মান, এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা একটু খতিয়ে দেখা। তাহলে চলুন উৎসের ভেতরে ঢোকা যাক। প্রথমেই দেখছি পোশাকের উপর বেশ জোর দেয়া হয়েছে, মানে শালীন পোশাক, হিজাব, এসবের কথা। হ্যাঁ, যেমন ধরুন সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতটার কথা বলা হয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা আর মমিন নারীদের জালাবিব মানে বড় চাদর পরতে বলা হয়েছে। আর কারণটা বেশ ইন্টারেস্টিং, বলা হয়েছে যাতে তাদের সহজে চেনা যায় আর কেউ উত্ত্যক্ত না করে। উৎস বলছে নিকটাত্মীয় আর স্বামী ছাড়া অন্যদের সামনে সৌন্দর্য প্রকাশ না করাই ভালো। ঠিক। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, উৎস কিন্তু পোশাকের নিয়মটাকে শুধু শালীনতার গণ্ডিতে রাখছে না, বরং এটাকে পরিচিতি আর নিরাপত্তা দুটোর সাথে যুক্ত করছে। মানে উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই পোশাকটা এক ধরনের পরিচিতি দেয়, যা তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে পারে। এটা শুধু ব্যক্তিগত পছন্দের ব্যাপার না, বরং একটা সামাজিক সুরক্ষার দিক হিসেবেও দেখা হচ্ছে। বেশ। পোশাকের পরে উৎসে গুরুত্ব দেয়া হয়েছে মানে চলাফেরার পরিধির ওপর। যেমন অপ্রয়োজনে বাইরে যাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। তিরমিজির একটা হাদিসের কথাও বলা হয়েছে, নারী হল পর্দার বস্তু, যখন সে বাইরে বেরোয় তখন শয়তান তার দিকে তাকায়। এই হাদিসটার ব্যাখ্যা উৎস কিভাবে দিচ্ছে? মানে এটা কি পুরোপুরি বাইরে যাওয়াই বন্ধ করার কথা বলছে? না না, উৎস কিন্তু এটাকে একেবারে গৃহবন্দী থাকার নির্দেশ হিসেবে দেখছে না, বরং সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে ইসলামে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বা অন্য জরুরি প্রয়োজনে নারীদের বাইরে যাওয়ার অনুমতি আছে, অবশ্যই আছে। তবে শর্ত হল শালীনতা বজায় রাখতে হবে। মূল ফোকাসটা আমার মনে হয় অহেতুক বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরিটা পরিহার করা, যাতে নারী মানে অপ্রয়োজনীয় মনোযোগ বা ঝুঁকির মধ্যে না পড়েন। উৎস এখানে প্রয়োজন আর অপ্রয়োজনের মধ্যে একটা রেখা টানার চেষ্টা করছে। আচ্ছা, তার মানে প্রয়োজনটাকে অস্বীকার করা হচ্ছে না। ঠিক। এরপর দেখছি উৎসে কথা বলার ধরন, আচরণ, এগুলো নিয়েও কিছু নির্দেশনা আছে। যেমন সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতের কথা বলা হয়েছে, সেখানে নারীদেরকে মানে খুব আকর্ষণীয় বা অতিরিক্ত নরম সুরে কথা বলতে নিষেধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে এতে খারাপ উদ্দেশ্য আছে এমন কেউ প্রলুব্ধ হতে পারে। উৎসের ভাষায় চিৎকার করে কথা বলা বা খুব আকর্ষণীয় ভঙ্গিতে হাঁটা চলা, এগুলো ইসলামী আদর্শের সাথে যায় না। হ্যাঁ, এই নির্দেশনাটাকে উৎস আসলে সামাজিক পরিমণ্ডলে এক ধরনের সংযম আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির চেষ্টা হিসেবেই দিচ্ছে। উৎসের যুক্তিটা হলো এই যে কথা ও আচরণে সংযম, এটা নারীদের ব্যক্তিত্বের গাম্ভীর্য রক্ষা করে আর একই সাথে একটা সুস্থ সামাজিক পরিবেশও বজায় রাখতে সাহায্য করে। উদ্দেশ্যটা মূলত পারস্পরিক সম্মানজনক একটা দূরত্ব বজায় রাখা আর কি। বেশ। এর পরের যে বিষয়টা সেটা হলো পুরুষদের সাথে সম্পর্ক সীমিত রাখা নিয়ে। উৎসে ইখতেলাত মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এমনকি খালুয়া অর্থাৎ কোনো গাইরে মাহরাম পুরুষ ও নারীর একান্তে থাকা বা নির্জনে দেখা করা, এটাকে তো হারামই বলা হয়েছে। এই যে নিয়মগুলো, এর পেছনের যুক্তিটা কি বলছে উৎস? উৎসের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই নিয়মগুলো আসলে সামাজিক শৃঙ্খলা রক্ষা করার একটা উপায়, আর সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত বা ধরুন অনৈতিক পরিস্থিতি এড়ানোর জন্য এখানে নারী পুরুষের মধ্যে একটা সম্মানজনক কর্মক্ষেত্র বা সামাজিক পরিবেশ বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে, যেখানে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা বা ভুল বোঝাবুঝির সুযোগটা কম থাকে। উৎস এটাকে একটা প্রোটেক্টিভ বা সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই তুলে ধরছে। বুঝলাম। তবে সবশেষে উৎস কিন্তু নারীর অধিকারের কথাও ভোলেনি। এটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষা অর্জন করা, কাজ করা, নিজের মত প্রকাশ করা, এমনকি সম্পত্তির মালিক হওয়া, এই অধিকারগুলো ইসলাম দিয়েছে, এটা উল্লেখ করা হয়েছে। তবে হ্যাঁ, এখানেও একটা শর্ত আছে। এই সব কিছুই করতে হবে শালীনতা আর ইসলামী নীতিমালার ভেতরে থেকে। একদম ঠিক। এখানেই উৎসের মূল বার্তাটা লুকিয়ে আছে। অধিকার এবং দায়িত্ব,
এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। নারীরা তাদের অধিকার অবশ্যই চর্চা করবে, তবে এমনভাবে যাতে নিজেদের, পরিবারের এবং স্বামীর সম্মানটা অক্ষুণ্ণ থাকে। এটাই উৎসের মূল বক্তব্য। মানে অধিকারগুলো শর্তহীন নয়, বরং একটা নির্দিষ্ট নৈতিক কাঠামোর মধ্যে থেকে চর্চার কথা বলা হয়েছে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, এই উৎসের মূল ফোকাসটা হল মুসলিম নারীদের চলাফেরা আর জীবনযাপনে শালীনতা, নিরাপত্তা, সম্মান এবং অবশ্যই ধর্মীয় আদর্শের প্রতিফলন ঘটানো। উৎসের শেষে একটা খুব জরুরি কথা বলা হয়েছে কিন্তু, ইসলাম এই নির্দেশনাগুলো দিয়েছে নারীদের সম্মান রক্ষা করার জন্য, তাদের বন্দী করার জন্য নয়। একদম। আর এখানেই আমার মনে হয় একটা গভীর চিন্তার বিষয় আছে। দেখুন, উৎসটি মূলত কিছু নির্দিষ্ট বাহ্যিক আচরণ আর সামাজিক যোগাযোগের নিয়মাবলীর উপর জোর দিয়েছে, কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে মূল নীতিগুলো, শালীনতা, নিরাপত্তা, সম্মান, যেগুলোর কথা উৎসে বারবার এসেছে, এগুলো আজকের দিনের যে বিভিন্ন এবং পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপট, সেখানে কিভাবে প্রাসঙ্গিক থাকবে? মানে একই উদ্দেশ্যটা ঠিক রেখে এগুলোর সমসাময়িক ব্যাখ্যা বা প্রয়োগ কিভাবে সম্ভব হতে পারে? এটা নিয়ে কিন্তু আরও ভাবনার অবকাশ আছে।